হ্যাঁ, জি দেখা স্যার, যাচ্ছে। জি ভাইয়া। স্ক্রিন যদি কারো না দেখা যায় অথবা আমার কথা শুনতে না পান তাহলে একটু রেসপন্স করবেন, হ্যাঁ, রেসপন্স করবেন। আর হলো যে যার ওখান থেকে নয়েজ আসে সে মিউট থাকবেন। আর যখন যাকে ডাকবো তখন সে আনমিউট হবে, আমার সাথে আর কি কথা বলবে। দেখেন, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের প্রিপজিশন নিয়ে, আজকে থেকে আমাদের প্রিপজিশন নিয়ে ক্লাস শুরু। আমরা A1-এ হচ্ছে 4 ধরনের প্রিপজিশন পড়বো, 4 ধরনের, হ্যাঁ, তার মধ্যে হচ্ছে আজকে 1 ধরনের প্রিপজিশন পড়বো। আরো 3 ধরনের প্রিপজিশন আছে যেটা হচ্ছে আমরা হচ্ছে আহ ধারাবাহিক ক্লাসগুলোতে আলোচনা করব। আচ্ছা, প্রিপজিশন তো সবাই আমরা বুঝি, তাই না? যেহেতু আমরা ইতিপূর্বে পড়ে আসছি, ইংলিশে পড়ে আসছি। আচ্ছা, প্রিপজিশন নিয়ে মানে ইংলিশ প্রিপজিশনের কার কোনো প্রবলেম আছে? প্রিপজিশন মানে আসলে মূলত কোনগুলো প্রিপজিশন, আসলে প্রিপজিশন কেন ইউজ হয়, এটা তো সবাই জানি, তাই না? হ্যাঁ ভাই, এটা সবাই জানে মোটামুটি। সবাই জানি। আর বিশেষ করে আহ, আর ইংলিশ তো আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করে আসছি। আর প্রিপজিশন এই জিনিসটা আমরা হচ্ছে পার্টস অফ স্পিচের মধ্যে, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা পড়ে আসছি। হ্যাঁ, প্রিপজিশন ইংলিশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাছাড়া হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আহ ইয়াসার ভাই আছেন? জি ভাই, আসি। আচ্ছা, আপনি একটু বলবেন যে আমরা ইংলিশে আসলে প্রিপজিশন কেন ইউজ করি, বা প্রিপজিশন জিনিসটা কি ইংলিশের ক্ষেত্রে? ইংলিশে এটা যেরকম এক্সাম্পল দিতেছি, যেরকম বিফোর, আফটার, টু গো, টু ইন, মানে এটা বুঝাইতেছে কি এটা একটা বার্বের মতো ইউজ হয়, কিন্তু এটা বার্ব না, মানে এটা প্রিপোজিশন আর কি। বুঝতে পারছো? আচ্ছা, প্রিপজিশনটা হচ্ছে, এটা হচ্ছে নাউনের মতো একটা ওয়ার্ড, যেটা হচ্ছে একটা সেন্টেন্সে রিলেশনশিপ সৃষ্টি করে। হ্যাঁ, রিলেশনশিপ সৃষ্টি করে। বিভিন্ন, সেটা নাউনের সাথে হতে পারে, প্রোনাউনের সাথে হতে পারে। যেমন হচ্ছে কোনো জায়গার ক্ষেত্রে অথবা কোনো দিক নির্দেশনার ক্ষেত্রে। হ্যাঁ, এটা মূলত আসলে নাউন এবং প্রোনাউনের উদ্দেশ্যেই এই জিনিসটা হচ্ছে মূলত বসানো হয়। প্রিপোজিশন আসলে এরকম নিয়ে বিস্তারিত আলোচনা করার আসলে কিছু নেই এখন, কারণ প্রিপোজিশন আমরা মূলত ইংলিশে তো পড়ে আসছি, আমরা বুঝি যে প্রিপোজিশন কোথায় কোথায় বসে বা কেন বসে। এটা আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। এখন এই ডয়েচ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রিপোজিশন গুলা কি কি এবং কোনটা কোথায় কি জন্য বসে, সেটা আমাদের জানা দরকার। আসলে মূলত আমাদের ইংলিশ এটা জানা দরকার না, মূলত ইংলিশের সাথে যেহেতু মিল আছে সেক্ষেত্রে আমাদের এটা পড়তে একটু সুবিধা হবে। প্রিপোজিশন পড়ার আগে আমাদের যেটা জানার দরকার সেটা হচ্ছে যে আমাদের সপ্তাহের নামগুলো জানা দরকার, মাসের নাম জানা দরকার। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা দিনের সময়, দিনের যে বিভিন্ন অংশগুলো আছে, সময়গুলো আছে, সেগুলো জানা দরকার। আচ্ছা, এগুলা কি আমাদের আয়ত্ত হয়েছে, সজল ভাই? জি ভাই, মোটামুটি আয়ত্ত হয়েছে। হ্যাঁ, যেমন হচ্ছে সপ্তাহের নাম, মাসের নাম, তারপরে হচ্ছে দিনের যে সময়গুলো হচ্ছে সকাল বিকাল দুপুর, এগুলো আছে না, আমরা যে টাইমের ক্লাসে করছিলাম, এগুলো এখন লাগবে। হ্যাঁ, এর জন্য হচ্ছে যে জন্য আমি বারবার বলি যে আগের ক্লাসগুলা কোনোটা স্কিপ করার মতো না, প্রত্যেকটা ক্লাস খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের যে আমি যেগুলো পড়াইছি ওগুলা হচ্ছে নেক্সট ক্লাসে কোনো না কোনো সময় লাগবে, এবং ওগুলা দিয়েই মূলত হচ্ছে আমাদের শিখতে হবে। আমরা তো সব মানে সপ্তাহের নাম শিখছিলাম, মাসের নাম শিখছিলাম এবং দিনের সময় নাম শিখছিলাম। আমরা ঋতুর নাম তো এখন পর্যন্ত শিখি নাই, শিখছি? যার মানে যে ঋতু আছে, যে হ্যাঁ সিজন আছে, সিজন নিয়ে আমরা এখনো শিখি নাই। আজকে হচ্ছে আমরা সিজনটা শিখবো এবং ঋতুর নাম শিখবো। বাংলাদেশে যেমন হচ্ছে ঋতু হচ্ছে কয়টা, 6টা। ডয়সে কিন্তু ঋতু হচ্ছে 6টা না 4টা, ঠিক আছে না ইয়াসার ভাই? জি ভাইয়া, ঠিক আছে। ঋতু কিন্তু ডয়সে 4টা, 6টা না। আমাদের ক্লাসটা মূলত হচ্ছে প্রিপোজিশনের ক্লাস, কিন্তু হচ্ছে এখানে আমরা ঋতুর নামও শিখবো। কারণ হচ্ছে যে প্রিপোজিশন যখন আমরা ইউজ করব তখন কোনটা কেন কিসের জন্য ইউজ হয় সেটা জানা আমাদের জন্য দরকার। সেই জন্য হচ্ছে প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা জার্মানির যে ঋতু আছে ঋতুর নামগুলা শিখবো। আচ্ছা দেখেন, ঋতুকে ডয়সে কি বলা হয়? দেখেন, দি ইয়ারেস সাইটেন, ইয়ারেস সাইটেন শব্দের অর্থ হচ্ছে ঋতু। দি ইয়ারেস সাইটেন, এখানে যেহেতু প্লুরাল বসানো হয়েছে ইয়ারেস সাইটেন, এখানে মূল ওয়ার্ডটা হচ্ছে দি ইয়ারেস সাইট। এই সাইট পর্যন্তই হচ্ছে মূল ওয়ার্ড, সাইট। ইএন যুক্ত যখন হয়েছে তখন এটা প্লুরাল হয়ে গেছে, তখন হচ্ছে ঋতু সমূহ। আচ্ছা দেখেন কি কি ঋতু আছে এখানে। উইন্টার, উইন্টার
ডয়চে হচ্ছে উইন্টার, ইংলিশে হচ্ছে উইন্টার, বাংলায় শীতকাল। আচ্ছা, এখন এর সাথে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে এখানে প্রত্যেকটা ঋতুতেই ডয়চে 3 মাস করে সময় অতিবাহিত হয়, 3 মাস করে একটা করে ঋতু হয়। যেমন বাংলাদেশে হচ্ছে যেহেতু 6টা ঋতু, আমাদের মাস হচ্ছে 12টা, আমরা দুই দুই মাস মিলে এক ঋতু হয়। এবং ওনাদের হচ্ছে, ওনাদের মাসও হচ্ছে 12টা, ওনাদের 3 মাস মিলে এক ঋতু হয়। দেখেন কি কি: ডিসেম্বর, জানুয়ার এন্ড ফেব্রুয়ার, এই 3টা মাস মিলে হয় ওনাদের উইন্টার। উইন্টার যে সিজনটা আছে সে উইন্টার। ফ্রোলিং, ফ্রোলিং এটা হচ্ছে ইংলিশের হচ্ছে স্প্রিং, বাংলায় বসন্ত। মার্চ, এপ্রিল উন মাই, এই 3 মাস মিলে হচ্ছে ফ্রোলিং। দেন হচ্ছে জুমার, জুমার এটা ইংলিশে হচ্ছে কি সামার, বাংলায় গ্রীষ্মকাল। এটা হচ্ছে ইউনি, ইউলি এন্ড আগস্ট, এই 3 মাস মিলে জুমার সিজন। হিয়ার্স, হিয়ার্স ইংলিশে হচ্ছে অটাম, বাংলায় শরৎকাল। সেপ্টেম্বর, অক্টোবর এন্ড নভেম্বর, এই 3 মাস মিলে হচ্ছে হিয়ার্স, ইয়ারের সাইকেল। আচ্ছা, এখন হচ্ছে বলতে পারেন যে আমরা তো 4টা ঋতুর নাম শিখলেই হলো, আবার এখানে মাসের নাম কেন বলতে হবে, কেন লিখতে হবে? এখন প্রথমত আমাদের যেহেতু এখানে 4টা সিজন দেওয়া আছে, 4টা ঋতু দেওয়া আছে, অবশ্যই এগুলার ইংলিশটাও আমাদের শিখতে হবে। প্লাস হচ্ছে বাংলা অর্থ তো জানতে হবে, 100% মাস্ট, এর কোনো বিকল্প নাই। পাশাপাশি এবং কোন সিজন, হ্যাঁ কোন সিজন কোন কোন মাস মিলে গঠিত হয় সেটা অবশ্যই জানতে হবে। কারণ যখন আপনারা লিসেনিং করবেন অথবা রিডিং করবেন, তখন হচ্ছে এই হয়তোবা এই উইন্টার লেখা নাও থাকতে পারে, সেখানে মাস ইন্ডিকেট করা থাকবে। মাস ইন্ডিকেট যখন করা থাকবে তখন আপনাদের বুঝে নিতে হবে যে এই মাসগুলো দিয়ে উইন্টারকে ইন্ডিকেট করতেছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এরকম পাবেন যে মাস উল্লেখ করা আছে কিন্তু সিজনের নাম বা ঋতুর নাম উল্লেখ করা নাই, সেক্ষেত্রে মনে করেন আপনারা অ্যান্সার দিতে পারবেন না। আচ্ছা, দেখেন তো এই 4টা সিজনের প্রনাউন্সিয়েশন নিয়ে কার কোনো প্রবলেম আছে কিনা, বা মাসের প্রনাউন্সিয়েশন নিয়ে। জি ভাইয়া, 2 নম্বরটা একটু আবার বলে ভালো হয়। ফ্রোলিং, ফ্রোলিং, ফ্রোলিং। মাসুদ ভাই, আচ্ছা 4টা সিজনের নাম একটু বলেন জি তো, ভাইয়া, কষ্ট করে তার একটু। নাম্বারটা হ্যাঁ, 4টা সিজনের নাম আপনি বলেন। উইন্টার, রোলিং, জমার, হেrbst, হিয়ারস্ট, হিয়ারস্ট, হেrbst, হ্যাঁ এসি হেrbst, আছে, হ্যাঁ হিয়ারস্ট। আচ্ছা, প্রনাউন্সিয়েশন আর মাসের নামগুলো কি বলতে পারবেন? ডিসেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ডিসেম্বর না, এটা কিন্তু সে ডিসেম ডিসেম্বর। ডিসেম্বর, হ্যাঁ, জানুয়ারি, জানুয়ারি। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ম্যার্স, মাই, এটা কিন্তু মার্চ না, ম্যার্স। মার্চ, এপ্রিল, এপ্রিল, মাই, মাই, ইউনি, ইউনি, ইউলি, ইউলি, অগস্ট, আগস্ট, অগাস্ট না, এটা হচ্ছে আগস্ট, আউগস্ট, আগস্ট, আউগুস্ট, আগস্ট, আউগুস্ট। সেপ্টেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। অক্টোবর, হ্যাঁ, নভেম্বর, সেপ্টেম্বর, যেহেতু ইয়ার আছে তাহলে অক্টোবর, উচ্চারণ করবো, হ্যাঁ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। নভেম্বর। এখন দেখবেন যে আসলে এগুলো কেন জানা লাগলো। আচ্ছা, আমরা পড়তেছি কি আজকে টেম্পোরাল প্রিপোজিশন। টেম্পোরাল প্রিপোজিশন হচ্ছে, এটি মূলত একটা অস্থায়ী সম্পর্ক নির্দেশ করার জন্য ব্যবহার হয়। এই যে আমরা বলি টেম্পোরারি, টেম্পোরারি কথা ঠিক আছে, টেম্পোরাল, হ্যাঁ এটা হচ্ছে অস্থায়ী কোনো সম্পর্ক নির্দেশ করার জন্য জার্মান সেন্টেন্সে এটা ব্যবহার করা হয়ে থাকে। এবং অনেক সময় এটা হচ্ছে যে আহ কোনো নির্দিষ্ট মানে আসলে এটা কখন মানে কোনো নির্দিষ্ট স্থানে বা অথবা কতক্ষণ স্থায়ী হবে, কতক্ষণ চলবে, হ্যাঁ এরকম মানে ডিউরেশনও অনেক সময় নির্দেশ করে। এটা আসলে মূলত আহ ক্লিয়ারলি বুঝতে পারবেন যখন ব্যবহার করবেন, সেন্টেন্সে যখন ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন আসলে কোনটা কোন উদ্দেশ্যে কিভাবে কেন ব্যবহার হচ্ছে। টেম্পোরাল যে প্রিপোজিশন আছে, প্রথম যে প্রিপোজিশনটা যেটা আছে সেটা হচ্ছে কাইনে প্রেপোজিশন, প্রেপোজিশন। আমরা ইংলিশে বলি হচ্ছে প্রিপোজিশন, আর ডয়েসে বলা হয় হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন। আচ্ছা, এই প্রেপোজিশনের প্রনাউন্সিয়েশনটা সবাই বুঝতে পারতেছেন তো, নাকি কার কোনো প্রবলেম আছে? নাফিজা খাইবা?
জাহিদ হাসান ভাই, জাহিদ হাসান হ্যাঁ ভাই। ভাই, এটা আপনার প্রনাউন্সিয়েশন করেন দেখি, এটা পারেন কিনা। বছরে, সরি ভাই, আমি তো পারলাম না এখন। আমি তো, নতুন, আপনি নতুন, একদম নতুন, এসএ ক্লাসে নিউ নাকি না ক্লাস না, নিউ করছেন? না, কিন্তু আমি ক্লাস করতে পারি নাই 2 দিন আচ্ছা, ব্যস্ততার চেষ্টা কারণে। করেন, আপনি চেষ্টা করেন, প্রনাউন্সিয়েশন করতে চেষ্টা করেন। পারাই লাগবে সেটা কোনো শর্ত না, আপনি চেষ্টা করেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, জাহিদ ভাই লক হ্যাঁ হ্যাঁ, করতেছে। প্রিপোজিশন। হ্যাঁ, এটা হচ্ছে প্রে, প্রে, এটা হচ্ছে প্রে পজিশন। আচ্ছা, এখানে বলা হচ্ছে কাইনে প্রেপোজিশন। কাইনে এটা একটা নেগেটিভ শব্দ, নেগেটিভ মানে হচ্ছে না বা নেই, এর কথাটি কাইনে শব্দের কথাটির অর্থ হচ্ছে না অথবা নেই, প্রেপোজিশন। তাহলে অর্থটা কি হলো? কাইনে প্রেপোজিশন মানে হচ্ছে প্রিপোজিশন নেই, প্রিপোজিশন নেই মানে প্রিপোজিশন ছাড়া। আচ্ছা, কি কি? বছরের সংখ্যার, বছরের সংখ্যা এর পূর্বে অর্থাৎ সালের পূর্বে কোনো প্রিপোজিশন হবে না। আচ্ছা, দেখেন এটা কিন্তু ব্যতিক্রম, আমাদের ইংলিশে কিন্তু আছে। ইংলিশে কি আছে যে সালের পূর্বে কি বসে? ইন বসে, প্রত্যেকটা সালের পূর্বে আমরা ইন বসাই, তাই না সজল ভাইয়া? জি ভাইয়া। আমরা ইংলিশে সালের পূর্বে কি বসাই? ইন বসাই না? হ্যাঁ। ইন বসাই, কিন্তু ডয়েসে বলা হচ্ছে যে বছরের সালের পূর্বে কোনো প্রিপোজিশন হবে না। ইয়ারের সালেন, ইয়ারের সালেন কথাটি হচ্ছে হচ্ছে বছর, বছরের সংখ্যা। সালেন মানে সংখ্যা, ইয়ারেস মানে হচ্ছে বছর। বছরের সংখ্যার পূর্বে কোনো প্রিপোজিশন হবে না। সোমবা স্পিল, সোমবা স্পিল কথাটার অর্থ হচ্ছে উদাহরণ অথবা এক্সাম্পল। উদাহরণ। যেমন এই যেখানে হচ্ছে 1996, 1820, 2024, এর সাথে কোনো প্রিপোজিশন হবে না, কোনো প্রিপোজিশন বসানো যাবে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে এই কাইনে প্রিপোজিশন, এটা ধরছে 1 নাম্বার প্রিপোজিশন। আচ্ছা, তারপরে যাই। ইম। ভাইয়া, জুম বাই স্পেল, এটার মিনিংটা কি আরেকবার বলতে পারবেন? হ্যাঁ, জুম বা স্টিল কথাটি অর্থ হচ্ছে উদাহরণ, এক্সাম্পল। ও, বুঝতে পারছি। আচ্ছা, এক্সাম্পল। আচ্ছা, ইয়াসার ভাই পুরাতন মানুষ, অথবা এটা তো অনেক প্রতিদিন ক্লাসে বলি। ভাইয়া, এটা খেয়াল করছি না আমি, সরি। আচ্ছা, খেয়াল করতে হবে, প্রতিটা কথা খেয়াল করতে হবে। আচ্ছা, যাদের ওখান থেকে নয়েজ ভাইয়া আসতেছে কাইন্ডলি একটু মিউট থাকেন। হুম, কে যেন কি ইয়ার বলতেছিলেন, একজন একজন বলেন। ওই যে ইয়ার জালেনের মানে কোনো অবস্থাতেই কি হবে না এটা? না, এখানে প্রিপোজিশন বসবে না? প্রিপোজিশন, এখানে কোনো প্রিপোজিশন হবে না। ইয়ারের সালেন এখানে সালের পূর্বে কোনো প্রিপোজিশন ইউজ করা যাবে না। আপনারা দেখবেন, এখানে যখন এক্সাম্পল দেখবেন ধীরে ধীরে ক্লিয়ার হবে, যখন কোনো সেন্টেন্স ব্যবহার হবে তখন বুঝতে পারবেন, যখন প্যাসেজ গুলো পড়বে। আচ্ছা, দেখেন তারপরে হচ্ছে 2 নম্বরের যে প্রিপোজিশন, যেটা হচ্ছে কি ইম। ইম, ইম কথাটা মূলত হচ্ছে যে আমরা ইন কথা বলি না, ইন, সেই ইনের মতো। এটা হচ্ছে লাইক হচ্ছে ইনের মতো। হ্যাঁ, ইনে থেকেই ইমটা হইছে। এটা একটা হচ্ছে এখানে ডাটিভ হইছে। ডাটিভ বা আকুজাটিভ, এই টেম্পোরাল প্রিপোজিশনটা এটা ডাটিভে ইউজ হয়, আকুজাটিভে ইউজ হয়। যেহেতু ডাটিভ আকুজাটিভ নিয়ে এখন আলোচনা হয় নাই, সেক্ষেত্রে এইটার বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত যখন যখন ওগুলো ক্লাস করবো তখন আমি বিস্তারিত বলবো। এখন জাস্ট ধরে নেন এটা একটা প্রিপোজিশন, এবং এটা কোথায় বসে? ঋতু এবং মাসের পূর্বে ইম বসে, ফিক্সড। ঋতু এবং মাসের পূর্বে। আচ্ছা, তাহলে আমাদের অবশ্যই ঋতুর নামগুলো জানতে হবে এবং মাসের নামগুলো জানতে হবে। ইয়ারের সাইটেন ঋতু এন্ড মুনাতে মানে হচ্ছে মাস। এখন বুঝতে পারছেন যে ঋতু মাসের নাম কেন জানা লাগতেছে? জি ভাইয়া। আচ্ছা, এক্সাম্পল হিসেবে দেখেন, ইম ইয়ানুয়ার, ইম ইয়ানুয়ার মাসের পূর্বে অবশ্যই বসছে। ইম ডিসেম্বর, ইম জমার, ইম হাফ, দুইটা হচ্ছে মাসের নাম মুনাতে, আর দুইটা হচ্ছে কি ইয়ারের সাইটেন ঋতু। চারটা, এখানে দুইটা মাস আর দুইটা ঋতু, সর্বোচ্চ চারটা, প্রত্যেকটার পূর্বে কিন্তু প্রিপোজিশন কি বসছে? ইম বসছে। আচ্ছা, তাহলে এখন তো এটা কখনো মানে বলার পসিবিলিটি আছে যে মানে খুব সহজেই বুঝতে পারতেছেন যে ঋতু এবং মাসের পূর্বে কি বসে? ইম বসে। একদম মাথা মধ্যে ফিক্স করে নেন, ঋতু এবং মাসের পূর্বে অলওয়েজ ইম বসবে, প্রিপোজিশন। আচ্ছা, এই দুইটা কি বুঝতে পারছেন? জি। আচ্ছা, বুঝে থাকেন। 3 নম্বর প্রিপোজিশনটা দেখি। এটা হচ্ছে কি আম। এটা আম, এটা ইংলিশে বলতে, ইংলিশে যদি বলতাম তাহলে তো এম, আর ডয়েসে বলা হয় কি আম। আচ্ছা, দেখেন আম, আমটা কেন বসে? এটারও মিনিং মূলত মোটামুটি আপনার ওই ইমের মতোই দেয়, কিন্তু হচ্ছে এটার ইউজ হচ্ছে ভিন্ন। এটা হচ্ছে, হ্যাঁ, ইম যেখানে বসতেছে ওখানে আম বসতেছে না। আম হচ্ছে, আম বসার জন্য কিছু শর্ত বা কিছু নিয়ম আছে। যেমন হচ্ছে দিন, দিনের সময়, দিন, দিনের সময়, এবং তারিখের পূর্বে কি বসে? আম বসে। টাক, টাগের সাইড,
কোন ডাটুম, ডেট। আচ্ছা, তাহলে যদি আমরা দিনের নাম, দিনের সময়ের নাম অথবা তারিখ না বুঝতে পারি, না বলতে পারি, তাহলে কি আমরা প্রিপজিশন বসাতে পারবো? জি না। পারবো না। আচ্ছা, আপনাদের কি দিনের যে সময় পড়াইছিলাম সেগুলো কি মনে আছে? হ্যাঁ মনে আছে ভাই। দু একটা বলেন তো দেখি। রুবেল ভাইয়া। যেমন মিডটাক, দিয়ামকটাক, আভেনটাক, হ্যাঁ হ্যাঁ, মিডটাগ, ভরমিডটাক। আভেন, মর্গেন, পড়ছি না আমরা? হ্যাঁ হ্যাঁ, এগুলার পূর্বে অলওয়েজ আম বসবে। সবসময় কি বসবে? আম বসবে। সোম ভাই স্পেল দেখেন, এই যে এখানে উদাহরণ দিয়ে রেখেছি। আম মনটাক, আম মনটাক, আম ফ্রাইটাক, আম জনটাক। এখানে তিনটা আছে, আর বাকি যে আছে যে চারটা, ওগুলোর ক্ষেত্রে কিন্তু আমি বসবে। আবার ভাইবেন না যে ভাই এখানে তিনটাতে ইউজ করছে আর বাকি চারটাতে মনে হয় অন্য কিছু ইউজ হবে না। সেমই, সেম জিনিসই ইউজ হবে, জাস্ট এখানে যেহেতু এক্সাম্পল দিয়েছি, জাস্ট কিছু কিছু অল্প অল্প এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে। আচ্ছা, আম মিডটাক, দুপুর। আম আভেন, বিকাল। আম মর্গেন, সকাল। আম, আচ্ছা, এখানে একটু আপনাদের জন্য একটু কুইজ। আর একটা হচ্ছে এক্সেপশনাল, যেটা হচ্ছে কোনো রুলস মানবে না, সেটাকে আপনার ধরে নিবেন যেটা ফিক্সড। সেটা হচ্ছে কি, এই যে নাক্ট, ইন দেয়ার নাক্ট, রাতে। যেমন রাতটা একটা দিনের একটা অংশ না? আমরা দিন আসলে কতক্ষণ ধরি? সকাল 6টা থেকে তার পরবর্তী সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টা। 24 ঘন্টা মিলে কি একটা দিন ধরা হয় না, মাসুদ ভাই? হ্যাঁ 24 ঘন্টা মিলে তো একটা দিন হয়। ঠিক আছে। আচ্ছা, 24 ঘন্টার ভিতরে রাত, এটা তো দিনের একটা অংশ, তাই না? জি। এটা যদি দিনের অংশ হয়ে থাকে, কিন্তু এখানে কিন্তু আম বসে নাই। এখানে এটার জন্য একটা ফিক্সড আছে, সেটা হচ্ছে কি, ইন দেয়ার নাক, এতটুকু। ইন ইন, এখানে প্রিপজিশন হচ্ছে ইন, দেয়ারটা হচ্ছে আর্টিকেল। হ্যাঁ, ইন দেয়ার নাক, রাত যেখানে দেখবেন সেখানে এটা রাতের জন্য এটা ফিক্স। রাতে কিন্তু আম বসবে না, রাতে কিন্তু আম বসবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে কি, ইন দেয়ার নাক। আর এই নাক ব্যতীত আর সব ক্ষেত্রেই দিন, দিনের সময় এবং তারিখের পূর্বে আম বসবে। ভাই এই যে জনটাকে পড়বে দিয়া বসবে না? জনটাগের পর্বে, আচ্ছা জনটাক বা ফ্রাইটাকে পড়বে। আচ্ছা, জনটাগের পর্বে দেয়ার বসবে। হ্যাঁ, দেয়ার বসবে, কিন্তু এখানে যে আম প্রিপজিশন একটা বসাইছে, আম, এটা মূলত হচ্ছে, এটা মূলত ছিল হচ্ছে আন। হ্যাঁ, এটা একটু ডিপলি আলোচনা করলে বুঝবেন কিনা আমি জানি না, তাও একটু একটু ইয়া করি। এটা মূলত ছিল আন দেয়ার জনটাগ। তাই গেল, হ্যাঁ। এটা এরকম ছিল, বুঝছেন? আন প্রিপজিশন ছিল হচ্ছে আন দেয়ার জনটাক। আচ্ছা, এইটা ডাটিভ কেস হওয়ার কারণে, ডাটিভ কেস হওয়ার কারণে এই দেয়ারটা ডেম হয়ে গেছে। আচ্ছা, এটা, হ্যাঁ, ডাটিভ হওয়ার কারণে হলো হচ্ছে আন ডেম জনটাক। এখন ভাই এই ডাটা কি same, বলেন ভাই? কি কারণে বলেন ভাই? ভেঙে গেছিল কথাটা। এটা হচ্ছে ডাটিভ কেস। ডাটিভ এটা মূলত ছিল, প্রথমে ছিল হচ্ছে, দেখেন, এটা জাস্ট আপনাদের মনে রাখতে হবে না, আপাতত জাস্ট বেসিক ধারণা রাখেন, এটা নিয়ে আলোচনা হবে ক্লাসে, পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা হবে। এটা মূলত ছিল হচ্ছে আন দেয়ার। এই যে ভাই বললো যে এখানে তো একটা দেয়ার আর্টিকেল আছে, এটা মূলত মূল মানে ছিল এরকম ছিল যে আন দেয়ার জনটা। কিন্তু এই আনটা হচ্ছে ব্যাকসেল প্রিপজিশন। হ্যাঁ, ব্যাকটেল প্রিপজিশন। এই ব্যাকসেল প্রিপজিশন হওয়ার কারণে এখানে ডাটিভ কেস ব্যবহার হবে। ডাটিভ কেস যখন ডাটিভ হয়ে যাবে, তখন এটা হয়ে যায় হচ্ছে আনডেম জনটা। এখন এই আনডেম ডাটিভ জনটা, কি আমাদের ভাই কেস তো 4টা মনে হয়, হ্যাঁ আপনার ডাটিভটা কি আমাদের এ1 লাগবে? হ্যাঁ ডাটিভ লাগবে, অবশ্যই লাগবে। কেস 8টা না, কেস করাইছি ভাই 4টা। 4টার মধ্যে একটা কেস করাইছি 4টার only। কথা বলছি ভাই। হ্যাঁ, 4টার ভিতরে একটা কেস পড়ছে, সেটা কোনটা পড়ছি, নমিনেটিভ কেস পড়ছে, আর বাকি কেসগুলো এখন করি নাই। আচ্ছা, এটা আমি বললাম, আপনাদের মনে রাখতে হবে না, জাস্ট একটু বোঝাচ্ছি আপনাদের। এখন দেখেন, সর্বশেষ কি পেলাম আমরা? আনডেম জনটা। এই আনডেম দুইটা সেন্টেন্সকে সংক্ষিপ্তে বলা হয় হচ্ছে, সংক্ষিপ্তে যখন বলা হয় দুইটাকে, তখন এটা হয়ে যায় আম। এই আনডেম দুইটাকে একত্রিত বলা হয়, একত্রে কি করা হয়, দুইটা মিলেই হয় হচ্ছে আম। সেক্ষেত্রে এটা আম হইছে, বুঝতে পারছেন মাসুদ ভাই? এটা একটু ডিপলি আলোচনা। এটা এখন হচ্ছে বললে আচ্ছা বোঝার ভাই। কথা না, বললে বোঝার কথা না, কারণ হচ্ছে যেটা বিস্তর আলোচনা আছে পিছনে, সামনে। দাস,
দাটিভটা এতটুকু করলে ক্লিয়ার হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, এতটুকু মনে রাখেন যে এখানে আপনারা মনে করবেন যে এটা একটা প্রিপোজিশন, এটা কোথায় কোথায় বসে। যখন আম বসাইতেছে তখন আর কোনো আর্টিকেল হবে না, আর্টিকেল অলরেডি এর ভিতরে আছে, আর্টিকেল। দেখে ভাইয়া মানে সন্দেহ ছিল যে ডিয়ার নাক বসে যখন ইন্ডিয়ান নাক, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, আমি কাছে তাহলে তো জোন ট্যাগের আগে তো ডিয়া বসে, হ্যাঁ, এটা আমি এই এটার জন্যই জন্যই। বলছি এটা হচ্ছে এক্সেপশনাল, এটাকে শুনেন, এটা যেখানে দেখতেছেন না এটা অলরেডি ডাটিভ আছে, এটাই হচ্ছে এটা সর্বশেষ রূপ। এটা মূলত ছিল কি জানেন, ইন দি নাক। আর না, না নাকটের আর্টিকেল কি দি হয় না, নাকটের আর্টিকেল কি হয়, দি হয়। এখানে কিন্তু দেয়ার, এটা ডাটিভ হয়ে গেছে অলরেডি, অলরেডি এটারে মানে বিভিন্ন ভাবে এটারে মানে কি বলে রূপান্তর করে সর্বশেষ যে রূপান্তর সেটা অলরেডি দাঁড় করাইছে। আর এটাই মনে রাখবেন যে ইন দেয়ার নাক এটা হচ্ছে এক্সেপশনাল। এটা ছাড়া বাকি যতগুলো আছে প্রত্যেকটাই কোনো আর্টিকেল, মানে আর্টিকেল তো ভিতরে আছে অলরেডি, আমি ইউজ করবেন, সরাসরি আমি ইউজ করবেন। মাসুদ ভাই বুঝতে পারছেন? পারছি ভাইয়া। আচ্ছা, কোনো কনফিউশন থাকলে ক্লাসে দূর হয়ে যাবেন। আমার কথা হলো যে কোনো কনফিউশন থাকলে, যেমন কোশ্চেন কোশ্চেন করলেন, হ্যাঁ অবশ্যই আপনাদের কোশ্চেন আসার কথা যে এখানে তো আর্টিকেল আছে, এই যে মোটামুটি এখন যেটা ব্যাখ্যা করে দিলাম, এখন আর সে ভুল হবে না। আচ্ছা, আরেকটা যেটা বললাম যে আপনার জন্য একটা কুইজের ব্যবস্থা আছে, সেটা হচ্ছে দেখেন, আমি বলছিলাম কি তারিখের পূর্বে কি বসে, আম বসে। তারিখের পূর্বে আম বসে, আম বসলো। এখন কেউ কি বলতে পারবেন যে তারিখ গুলাকে কিভাবে বলে ডয়েসরা? কেউ কি, কারো কি জানা আছে? আমি জানি না ভাইয়া। আচ্ছা না ভাই, এই ব্যাপারে আইডিয়া নাই তো। আচ্ছা, এই ব্যাপারে হয়তোবা ইয়াসার ভাই বলতে পারবো। ইয়াসার মানে ভাই, কি, কোনটা ডেট? এই যে তারিখ গুলাকে কিভাবে বলে, ওরা তারিখ গুলাকে কিভাবে বলে? তারিখগুলা, এটা এটা সেমই তো বলে না? সেমি তো বলে, এটা কিভাবে বলে, মানে আমরা মুখে যখন বলি, স্পিকিং যখন বলবো তখন কিভাবে বলবো? আম, এটা আছে হচ্ছে 25 তারিখ 10 মাস 2024। এই, এটাকে কিভাবে বলে জানেন কি? এটা 2024 আগে বলে ভাইয়া। না, আমি এটাকে বাস আমি জানতে চাচ্ছি যে এটাকে জানেন কিনা, না জানলে সমস্যা নাই। এটা এটা আমি শিওর জানি না। আচ্ছা, দেখেন, এটাকে ওনারা বলে যেভাবে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা বলে সেটা হচ্ছে ফুন উন সোয়ানসিস্টে, ফুন উন সোয়ানসিস্টে। এবং 10 নম্বর মাসটা কি হয়? ডিসেম্বর হয় না? না, ডিসেম্বর হয় না সরি তো। সরি সরি, ডিসেম্বর তো 12 নম্বর মাস। অক্টোবর। কোনটা হয়? জি অক্টোবর হয়। এটা করে অক্টোবর এভাবে বলে। অক্টোবর জি, কোনটা হয়? আচ্ছা, এই অক্টোবর। যে অক্টোবর। অক্টোবর। অক্টোবর, অক্টোবর অক্টোবর, অক্টোবর হ্যাঁ অক্টোবর হয় ওনাদের, যেহেতু শুরু অক্টোবর হয়। আচ্ছা, ওনারা এইভাবে বলে যে ফোন ওন সোয়ানসিস্টে অক্টোবর, হ্যাঁ এটাকে ভেঙে ভেঙে বলে 2024, এটাকে ভেঙে ভেঙে বলে বা সোয়ানসিস থাউজেন্ড ফিয়ারন সোয়ানসিস এভাবে বলে, অথবা এভাবে বলে যে সোয়াই নুল সোয়াই ফিয়ার, এভাবে বলে। ডিজিট আকারে একটা একটা ভেঙে ভেঙেও বলে, আবার হচ্ছে ডিরেক্টলিও বলে। আচ্ছা, এখন মূলত জানার বিষয় হচ্ছে এই যে এটাকে কি বলে, ফুন উন সোয়ানসিস্টে, ফুন উন সোয়ানসিস্টে সেন্টে, এভাবে বলে সেন্টে সোয়াই নুল সোয়াই ফিয়ার, এভাবে বলে থাকে। আবার এভাবে বলে যে ফুন উন সোয়ানসিস্টে অক্টোবর, হ্যাঁ সোয়ানসিস থাউজেন্ড ফিয়ারন সোয়ানসিস, এভাবে বলে থাকে। দুইভাবেই ওনারা বলে। হ্যাঁ, আমরা ইংলিশে তো এভাবেই বলি, 25 অক্টোবর 2024। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ইংলিশেও কিন্তু এভাবে বলে থাকি, অথবা আমরা এভাবে বলে থাকি। এভাবে যখন থাকে তখন আমরা বুঝে নিই যে 25 তারিখ 10 মাস 24 সাল। আচ্ছা, এখন বুঝতে পারছেন ডয়েসে কিভাবে বলে? এখন যদি প্যাসেজে যদি কখনো থাকে, এখন পড়তে পারবেন না এভাবে? পারবো ইনশাআল্লাহ ভাইয়া। পারবো। আচ্ছা, পারবেন। আচ্ছা, তাহলে খেয়াল বলার আগে তো রাখেন। যে আমটা বলা লাগবে না। হ্যাঁ হ্যাঁ, আমটা কোথায় কোথায় বসে জাস্ট এটা খেয়াল করেন। দিন, দিনের সময়, এবং হচ্ছে তারিখের পূর্বে আম বসে, এটা জাস্ট একদম হুম। মুখস্থ করে ফেলবেন। শুধু একটা ব্যতীত, ইন্ডিয়ান নাক্ট এই কথাটা ব্যতীত আর বাকি যতগুলা পাবেন সেগুলাতে আম বসাবেন। আচ্ছা, দেখেন তারপরটা দেখি। উম, উমটা কেন কোথায় বসে? সময়ের পূর্বে বসে উম। এই যে সাইটেন, সময়ের পূর্বে। যেমন হচ্ছে আখটুয়া, দ্রাইসেনুয়া, সেনুয়া। শুধু একটা ব্যতীত, একটা, হ্যাঁ এখানে একটা এক্সেপশনাল আছে, যেটাতে হচ্ছে যে বসবে। যেমন হচ্ছে মিটার নাক, মাঝরাত, এটা একটা দিনের সময় না, মাঝরাত মিটার নাক, এটা কিন্তু দিনের সময়। শুধু এই মিটার নাকের ক্ষেত্রে সব সময় ইউজ হয়, এটা কনস্ট্যান্ট, এটার সাথে সব সময় ফিক্সড, ফিক্সড। এটা এক্সেপশনাল, এটা আপনারা মনে রাখবেন।
এটা তো মূলত আম হওয়ার কথা ছিল, যে দিনের সময় আম হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আম হবে না, এটা হবে শুধুমাত্র অনলি মিটার নাকের ক্ষেত্রে, মধ্যরাতের ক্ষেত্রে। এটা হচ্ছে এক্সেপশনাল, আমি যে আলাদা কালার করে রেখেছি এটা জাস্ট একটু মনে রাখবেন যে মিটার নাকের পূর্বে কখনো আম বসবে না, সবসময় বসবে। আচ্ছা, আমরা তো সময়ের ক্লাসটা করেছিলাম তাই না? আমরা টাইমের ক্লাসটা কিন্তু করেছিলাম। দেখেন টাইমের ক্লাসটা যদি দেখি আমরা, এই যে দেখেন এখানে, এই যে নুলওয়া, সোয়াইওয়া, এই যে প্রত্যেকটা টাইম যে আমরা পড়েছিলাম না ক্লাসে, এই যে দ্রাইওয়া, ফিয়ারওয়া, ফোনফোয়া, জেক্সওয়া, জিভেনওয়া, যত প্রকার টাইম আমরা পড়েছিলাম এখানে প্রত্যেকটা টাইমের পূর্বে বসবে 100%। না দিলে কিন্তু আর্টিকেল প্রিপজিশন মিস্টেক হবে, সেন্টেন্স ইরর হবে। আপনারা যারা সময়ের ক্লাসটা করেছেন, হ্যাঁ, প্রত্যেকটা সময় বলার পূর্বে, লেখার পূর্বে অবশ্যই কিন্তু বসাইতে হবে। প্রিপজিশনটা সময়ের জন্য ফিক্স। সবাই কি বুঝতে পারছেন? পারছি ভাই। এখন মনে রাখেন যে এর ক্ষেত্রে কোথায় বসে? টাইমের ক্ষেত্রে বসে অলওয়েজ। ছাড়া এখন যদি কেউ জিজ্ঞাসা, সবসময় আমরা ইউজ করে সময় বলবো, অথবা লেখার ক্ষেত্রেও টা ইউজ করে লিখবো। একটা আছে ব্যতিক্রম, সেটা হচ্ছে মিটার নাক। মিটার নাক, এটার মধ্যে আম হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হবে। আর ভাই আমটার উমটার মধ্যে তো লাগবে মাঝে মাঝে মনে হচ্ছে। আম আর হ্যাঁ, আম আর প্যাঁচ লাগার সম্ভাবনা আছে মাসুদ ভাই? ভাইয়া আমের হ্যাঁ, আমের উপরও লিখলেন যে আমে হবে সময়ের পূর্বে আম হবে, আবার উমের সময় তো সময়ের পূর্বে হইতেছে। আচ্ছা আচ্ছা, দেখেন আমি কোথায় সময়ের কথা কোথায় বলছি? ভাইয়া দিনের এই সময় যে বলছেন। দিনের সময় বলছি, কিন্তু সময়ের কথা বলি নাই, দিনের সময়। দিনের সময়। দিনের সময় কি, দিনের যে অংশগুলো আছে যেমন সকাল, বিকাল, রাত, দুপুর, সেগুলো ইন্ডিকেট করা হয়েছে। আর এখানে শুধু সময় বলা হয়েছে এককভাবে, অনলি সময়। বুঝতে পারছেন? ওকে, আন্ডারস্টুড। আচ্ছা, আপু কি বলতেছিলেন? ভাইয়া আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে আমের আমের ওইটা যে দিন এবং দিনের সময়, তাহলে এটা রাতের সময়টাকে বোঝানো হচ্ছে না, এটাই বুঝতে হ্যাঁ, এটা চাচ্ছিলাম। এক্সেপশনাল, এটা ব্যতিক্রম, এটা আপনাকে একটু মনে রাখতে হবে। যদি রাতের ক্ষেত্রে আর হচ্ছে মিটার নাকের ক্ষেত্রে, হ্যাঁ, এটা কনস্ট্যান্ট। এই দুইটার ক্ষেত্রে এই প্রিপজিশনটা কনস্ট্যান্ট। যেমন হচ্ছে রাতের ক্ষেত্রে ইন দিয়ার হবে, আর হচ্ছে দিনের মিড টাকের ক্ষেত্রে হবে। এটা একটু সেপারেটলি জি। মনে রাখবেন। আচ্ছা, আমাদের মিটিং এর টাইম হয়তো বা শেষের দিকে, কেটে যেতে পারে, কেটে গেলে সেম লিখে সাথে সাথে সবাই জয়েন করবে। আচ্ছা, এই পর্যন্ত কার কোনো প্রবলেম আছে দেখেন তো, বা না বুঝতেছেন? ভাই, প্রবলেম নাই, কিন্তু ওখানে আপনি কি প্রিপজিশন আজকেই শুরু করছেন ফার্স্ট? হ্যাঁ, আজকে ফার্স্ট। আচ্ছা, দেখেন কার কোনো প্রবলেম আছে কিনা, কোনোটা বুঝতে দেখেন, এটা আসলে মনে হয় বোঝার বিষয় আছে যে কোনটায় কোথায় বসতেছে। তাহলে মনে হয় প্রবলেম নাই, থাকলে তো অবশ্যই বলতেন, কারো কনফিউশন থাকলে অবশ্যই শেয়ার করতেন। না ভাই, এখন কোনো প্রবলেম নাই, তবে যখন আবার পড়বো সমস্যা বা নেই, আমরা প্র্যাকটিস আপনার করবো। আমরা প্র্যাকটিস করবো, আজকে এই ক্লাসে প্র্যাকটিস করবো, গ্রামার থেকে বই থেকে আমরা প্র্যাকটিস করবো। সমস্যা নেই, যতটুকু কনফিউশন আছে ইনশাল্লাহ দূর করার চেষ্টা করবো আমরা। আচ্ছা, নাম্বার 4 যেটা আসলে বিস। বিস বিস এটা হচ্ছে ইংলিশের টিল। টিলের মিনিং দেয় পর্যন্ত। টিলের মিনিং দিচ্ছে পর্যন্ত। পর্যন্ত। আচ্ছা, নয়েজ আসতেছে কোথা থেকে? এটা কাইটলি কাইটলি একটু ইয়া করেন। আচ্ছা, দেখেন বিস মানে পর্যন্ত। আচ্ছা, উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি সোমবা স্পিল, এখানে লেখা আছে ইস স্পেলে, আমি খেলা করি, বিশ পর্যন্ত, আম আবেন ফুসবাল। কথাটির মানে হচ্ছে আমি সন্ধ্যা পর্যন্ত, এই যে আম আবেন, এই যে আবেন আসছে না, দিনের সময় কি বলছিলাম যে আম বসে, এই যে আম বসছে, হ্যাঁ, ইস স্পেলে বিশ আম আবেন ফুসবাল, আমি সন্ধ্যা পর্যন্ত ফুটবল। দেখেন আমরা কোথায় ছিলাম? ছিলাম হলো বিশ পর্যন্ত ছিলাম। বিশ কথাটির অর্থ হচ্ছে কি পর্যন্ত। এখানে একটা এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে কথাটির মিনিং হচ্ছে সন্ধ্যা পর্যন্ত আমরা ফুটবল খেলি। আচ্ছা, এই ধরনের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা বিশ বসাতে পারবো না। আমরা সন্ধ্যা পর্যন্ত ফুটবল খেলি, আমরা সন্ধ্যা পর্যন্ত কাজ করি, আমরা সন্ধ্যা পর্যন্ত লেখাপড়া করি, এই ধরনের কথা আমরা বিশ বসাতে পারবো না এখন? জি। সুজল ভাই, জি। বসাতে পারবো। দেখেন সেটা পারবো বিশ পর্যন্ত, দেখেন আমি চিত্রের সাহায্যে দেখিয়ে দিয়েছি অলরেডি, হ্যাঁ, যে এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত, এটা এখানে শেষ, মানে এই পর্যন্ত আপনি কোনো একটা কাজ সম্পূর্ণ করেছেন বা করবেন। আচ্ছা, এখন বিশ নিয়ে তো বিশটা কোথায় ব্যবহার হবে সেটা তো বুঝতে পারতেছেন। তারপরে দেখেন ফোন এবং আপ, দুইটার অর্থ হচ্ছে ফ্রম থেকে। ফোন এবং আপ, এই দুটা দিয়েই নির্দেশ করে কি কোনো একটা কাজ কোনো সময় থেকে শুরু হয়েছে, এবং এটা কতক্ষণ পর্যন্ত চলবে কেউ জানে না। কিন্তু হ্যাঁ, শুরু হয়েছে কোনো একটা সময় থেকে, কোনো একটা সময় থেকে শুরু হয়েছে, কিন্তু কতক্ষণ? 1 ঘন্টা চলতে পারে, 2 ঘন্টা চলতে পারে, সারাদিনও চলতে পারে। আর এটা লিমিট ছিল
একটা সময় থেকে শুরু হয়েছে এবং একটা পর্যন্ত যাচ্ছে, জিনিসটা স্টপ হয়েছে, এরপর আর হবে না। পার্থক্য এটার সাথে এটা পার্থক্য কি? এটা হচ্ছে এখানে স্টপ, আর এটা হচ্ছে কন্টিনিউ, চলতে থাকবে। আচ্ছা, একটা উদাহরণ দেখি আমরা। আপ মনটাক নেমে ইস দি আর হোয়াইট টাইল। আচ্ছা, এখানে, আচ্ছা আগের ক্লাসটা আপনারা করছেন, দেখেন তো এখানে কি ইউজ হয়েছে, কি বলতে পারবেন? আগের ক্লাস যারা যারা করছেন। এটা হচ্ছে ইয়ে টেম্পোরারি ভার্ব ইউজ হয়েছে হ্যাঁ ভাই। হ্যাঁ, টেন টাইম নেবেন। ভার্বেন ইউজ হয়েছে। দেখেন এই যে এই টাইল, এটার মূলত ভার্বটা ছিল কি? টাইল নেমেন। টাইল নেমেন ওর ছিল, টাইল নেমেন কথাটি অর্থ হচ্ছে অংশগ্রহণ করা। হ্যাঁ, এখানে টেন ভিয়ারে ভার্বেন হওয়ার কারণে দেখেন এই যে ভার্বের যে লিস্টটুকু সেটা কিন্তু একদম শেষে পড়ছে। দেখেন এখানে কিন্তু এই জন্যই, এটা যদি আমরা না জানতাম তাহলে এটা কিন্তু আমরা ধরতে পারতাম না, এই সেন্টেন্সটা ধরতে পারতাম না যেখানে টেন ভিয়ারে ভার্বেন ইউজ হয়েছে। আচ্ছা, কথাটির অর্থ হচ্ছে কি? আমি সোমবার থেকে, এই যে আমনটা, সোমবার থেকে নেহেমে ইস দি আর বাইক টাইল, আমি কাজে অংশগ্রহণ করি বা কাজে অংশগ্রহণ করব বা যোগ দিব। সোমবার থেকে, এই যে সোমবার থেকে কথাটা বোঝানোর জন্য, থেকে কথাটা বোঝানোর জন্য এখানে আপ ব্যবহার করা হয়েছে। এখানে চাইলেও ফোনও ইউজ করতে পারতেন। আচ্ছা, এই ধরনের কথায় কি আমরা এখন এখন কি এই আপটা বা ফোনটা ইউজ করতে পারবো না? যে সোমবার থেকে হচ্ছে আমরা কাজে অংশগ্রহণ করব, সোমবার থেকে আমরা খেলা করব, সোমবার থেকে আমরা হচ্ছে কোচিং করব, সোমবার থেকে আমরা হচ্ছে, এই ধরনের কথা আমরা ইউজ করতে পারবো তো এখন থেকে? জি। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখেন। ভাই এখানে কি আর বাইটে হবে না? আর বাইটে দি আর বাইট না, আর বাইটে যখন হবে তখন হচ্ছে প্লুরাল হয়ে যাবে, কাজগুলি। আর দি আর বাইট কথাটি অর্থ হচ্ছে কাজটি বা কাজ, একটা সেপারেটলি বোঝাচ্ছে, সিঙ্গুলার। আপনি যখন আর বাইটে হইতো তখন এটা প্লুরাল হয়ে যেত, এটা প্লুরাল করা হয় ই দিয়া। হ্যাঁ, তখন কথাটির অর্থ হচ্ছে কাজগুলি। যেহেতু এখানে সিঙ্গুলার বোঝাচ্ছে সেখানে আর বাইটে হবে না, আর বাইটে হবে। আর বাই 10 তো প্লুরাল না? আর বাইটে, ওকে, আর বাই 10 আরেকটা আর একটা বাই আসছে না? টেন আর যেটা হয় সেটা হচ্ছে ভার। ও, বুঝতে পারছি, ওকে ঠিক আছে। বুঝতে পারছেন? আর বাই টেন হলে এটা ভার, এটা হচ্ছে নোমেন, নাউন। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আছে দেখেন। ফন মর্গেন, ফন মর্গেন। আচ্ছা, এই যে মর্গেন, মর্গেন দ্বারা আমরা মূলত সকালেও বোঝাই আবার আগামীকালও বোঝাই। এখানে বলেন তো ওখানে কি বোঝাচ্ছে? সকাল থেকে বোঝাচ্ছে। আগামীকাল। আর সকাল, সকাল থেকে না তো, আগামীকাল তো বোঝায় না? সরি, আগামীকাল, আগামীকাল বোঝাচ্ছে। আগামীকাল আমি বলছি যখন এটার সাথে। আগামীকাল, হ্যাঁ। আচ্ছা, এই মর্গেনের ক্ষেত্রে দুটো পার্থক্য আছে, সেটা হচ্ছে শুধু মর্গেন যখন দেখবেন তখন সেটা হচ্ছে আগামীকাল, আর যখন আম মর্গেন দেখবেন প্রিপোজিশন সহ দেখবেন তখন সেটা সকাল। সকাল, জি। হ্যাঁ, এখানে আগামীকাল বোঝাচ্ছে যে ফন, ফন হচ্ছে থেকে, মর্গেন আগামীকাল থেকে, গেহেইস আমি যাব, নিস্ট যাব না। এই কথাটি দিয়ে, নিস্ট কথাটি দিয়ে কথাটি অর্থ হচ্ছে কি? যাব না। এই পর্যন্ত ছিল আমি যাব, নিস্ট মানে হচ্ছে না, তাহলে কথাটি অর্থ হচ্ছে আমি আগামীকাল থেকে যাব না সুর শুলে স্কুলে। আমি কাল থেকে অথবা আগামীকাল থেকে স্কুলে যাব না। এই যে গতকাল থেকে বা আগামীকাল থেকে, এই কাল থেকে বোঝানোর ক্ষেত্রে আমরা কি ইউজ করছি? ফন অথবা আব ইউজ করতে পারি। বুঝতে পারছেন সবাই? সবাই কি বুঝতে পারছেন আমার কথাগুলো? জি ভাই, বুঝতে পারছি। জি আচ্ছা ভাই, একদম ক্লিয়ার বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝে থাকেন তারপরটা দেখেন। ইস ভিশন, ইস ভাইয়া, ভিশন। ওই যে আব মনটা নেহমেন, নেহমেন, এই যে নেহমেনটা কি অর্থ বোঝাচ্ছে ভাই এখানে? নেহমেন, নেহমেন এটা, নেহমেন শব্দের অর্থ হচ্ছে আহ মনে হচ্ছে লওয়া, কোনো কিছু নেওয়া টু বা টেক, অংশগ্রহণ এরকম। টু টেক। বুঝতে পারছেন? নেহমেন শব্দের কথাটি হচ্ছে হচ্ছে সাপোজ আমি একটু দেখিয়ে দিই, একটু দেখেন নাহলে একটু প্রবলেম হবে। নেওয়া অথবা গ্রহণ করা। নেমেন, বা যোগদান করা। হ্যাঁ, না না, নেমেন, নেমেন কথাটি অর্থ হচ্ছে, এই নেমেন কথাটি অর্থ হচ্ছে টু টেক, টু নেওয়া, টেক। টু টু টেক, টেক, হ্যাঁ। টু টেক। আর যখন যখন টেক এসে, লাগবে তখন হ্যাঁ, অংশগ্রহণ। আর যখন আরেকটা আছে সেটা হচ্ছে যদি বলি টাইল নেমেন, টাইল নেমেন, এই কথাটির অর্থ হচ্ছে অংশগ্রহণ করা। এখানে যেহেতু টাইল আছে তাহলে অর্থটা কি হবে? অংশগ্রহণ করা। এই যে এটা তেন ভিয়ারে ভার্বেন, এই টাইলটা একদম শেষে চলে আসছে। এটা এক্ষেত্রে যদি আপনি অর্থ করেন যে আমি নিব না, এখানে ল অর্থ ব্যবহার হচ্ছে না, যেহেতু টাইল আছে। টাইলের সাথে টাইল নেহমেন কথাটি অর্থ হচ্ছে অংশগ্রহণ করা, আর নেহমেন শব্দের অর্থ হচ্ছে শুধু হচ্ছে টু টেক। মাসুদ ভাই বুঝতে পারছেন? না এখানে তো তাহলে ভাই এটা ভার্ব হিসেবে কাজ করছে। হ্যাঁ, ভার্ব হিসেবে অবশ্যই ভার্ব। এটা এটা হচ্ছে কি? অবজেক্ট, এটা অবজেক্ট।
এটা ভার্ব, এই যে সাবজেক্ট, এখানে অবজেক্ট দিয়ে কিন্তু শুরু হয়েছে সেন্টেন্স। হুম এটা হচ্ছে নেহেমে, এই নেহেমে, এই দেখেন এখানে নেহেমে হয়েছে, ইস নেহেমে। ইসের ক্ষেত্রে কনজুগেশন কি হয়? নেহেমে, ই যোগ হয়। নেহেমে। এটা হচ্ছে ভার্ব, এটা ভার্ব, এটা ভার্ব, এটুকু হচ্ছে কি অবজেক্ট, আর এটা হচ্ছে সাবজেক্ট। এই সেন্টেন্সটা অবজেক্ট দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, এই কথাটা যদি সাবজেক্ট দিয়ে বলতেন কিভাবে হতো, কি বলতে পারবেন? জি ভাই, তো ইস নেমে আমন্টেক হ্যাঁ, ইস এরকম হইতো। নেমে আপ, আম না আপ। দেখেন এই যে মনটাক, মনটাক মানে কি? সোমবার না? সোমবারের ক্ষেত্রে একটা আর্টিকেল বসে না আমাদের? আম বসে না? বারের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে। আচ্ছা, এখানে আমরা তো শুধু মনটাকে কেন থেকে বোঝাচ্ছি, কথাটি থেকে, এই থেকে থাকার কারণে এখানে কিন্তু আমরা ওই আমটা বসাতে পারবো না। যেহেতু থেকে কথাটি আসছে, সেক্ষেত্রে আপ দিয়ে শুরু হবে, আপ বসাতে হবে। যদি আমরা বলতাম যে সোমবারে কাজ করি, সেক্ষেত্রে আমরা আম মনটাক দিতে পারতাম। হ্যাঁ, সোমবারে কাজটি করি, সেক্ষেত্রে আম বসাতে পারতাম। সোমবার থেকে, যখন সোমবার থেকে কথাটি ব্যবহার করছি, তখন আমাদের আপ অথবা ফন ইউজ করতে হবে। ইউজ করতে করতে, প্র্যাকটিস করতে করতে গেলে অবস্থা ক্লিয়ার হয়ে যাবে টোটাল, তাছাড়া ক্লিয়ার হওয়ার পসিবিলিটি কম। আচ্ছা, মাসুদ ভাই কোশ্চেন করছিল নেহমেনি। আচ্ছা, নেহমেনির ব্যাপারটা বুঝছেন মাসুদ ভাই? জি ভাই, জি ভাই, অবশ্যই। আচ্ছা, আমার কথা হলো কেউ কনফিউশন রাখবেন না। চেষ্টা, যদি কারো কোনো কোশ্চেন থাকে চেষ্টা করবেন, আমি চেষ্টা করবো, যথাযথ চেষ্টা করবো সেটা আনসার দেওয়ার জন্য, যতটুকু পারি আমি আর কি। ভাই তাহলে আমরা শুধু বারের নামগুলো বলার সময় শুধু হচ্ছে আপনার ওই যে আর্টিকেল ইউজ করবো হচ্ছে ডিয়ামন্ডটা, এইভাবে ইউজ করবো শুধু বারের নামের ক্ষেত্রে। হ্যাঁ, দেখেন আসলে আপনি কনটেক্সট অনুযায়ী বসে আসলে কি এখানে বসে কি আসলে সেটা আপনি কি বোঝাচ্ছেন। যেমন আচ্ছা, আপনি যদি বলেন যে হচ্ছে আমি আহ, রবিবার পর্যন্ত কাজ করব, সোমবার পর্যন্ত কাজ করব, এটার এক ধরনের মিনিং। আর হলো আমি সোমবার থেকে কাজ করব, দুটা কি দুই জিনিস না? জি। একটা সোমবার পর্যন্ত করবেন, একটা হচ্ছে সোমবার থেকে শুরু করবেন। এই থেকে। থেকে কথার জন্য একটা হুম, আর্টিকেল আসবে, আর পর্যন্ত কথাটি বোঝানোর জন্য আর একটা আর্টিকেল আসবে। জি। আপনার নির্দিষ্ট মূলত হচ্ছে কোন দিকে মানে ইন্ডিকেট করতেছেন কি, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আর্টিকেল ইউজ করতে হবে, প্রিপজিশন ইউজ করতে হবে। তা না না হলে ভাই, আমি যেটা বলছিলাম এটা বুঝছি, এটা বুঝছি। আমি হ্যাঁ, যেটা বলছিলাম যে আমরা যে আপনার যে আর্টিকেলটা সহজে ইয়াগুলো শিখছি, আপনার বারের নামগুলো শিখছি। হ্যাঁ, এই আর্টিকেলের কারণে তো আপনাকে যে জেম দিয়ে আর কি বোঝালাম আপনাকে, ও আর্টিকেলের কারণে হচ্ছে যে এরকম রূপ, এরকম এরকম রূপ ধারণ করছে। এই আর্টিকেলের কারণে, আর্টিকেল না থাকলে তো এ রূপ ধারণ করতো না। সেই আর্টিকেলের ভিতরে আমি আছে, ক্লাস করতে। আর্টিকেলটা এর ভিতরে অলরেডি আছে। এটা কিভাবে আছে সেটাকে আমি একটা দেখালাম না আপনাকে, যে এটা মূলত ছিল হচ্ছে আম জি দেয়ার, সেখান থেকে হচ্ছে আম দেম, আবার জি। আম দেমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আম। জাস্ট এতটুকু, তো বিস্তারিত এখন আপাতত দরকার নেই। আপনার জাস্ট এটা 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 মনে করে জিনিসটা বোঝার চেষ্টা করেন, যেটা হচ্ছে একটা প্রিপজিশন, এটা এখানে এখানে এভাবে বসে, এবং এটার ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা ধীরে ধীরে পাবেন। আর শুরুতে যদি একদম ব্যাখ্যা বিশ্লেষণ সব পড়ে ফেলি, তাহলে হচ্ছে আমরা একদম সবকিছু মাথার উপর দিয়ে যাবে। যে পর্যন্ত পড়ালাম এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? তোফাজ্জল ভাই? না ভাই, কোশ্চেন নাই। আচ্ছা, থাকলে অবশ্যই করবেন। দেখেন তারপরে হচ্ছে কি ইসভিশন। ইসভিশন কথাটি অর্থ হচ্ছে মধ্যে, মাঝখানে, বিটুইন। এই যে বিটুইন, বিটুইনের যে ইয়াটা দেয়, সেই মিনিংটা দিবে বিটুইন, মধ্যে। আচ্ছা, দেখেন এই যে একটা চিত্র দেখেন, যেটা এই পর্যন্ত, এটা এই পর্যন্ত, মানে সাপোজ এখানে দুজন মানুষ বসে আছে, তার মাঝখানে একটা কিছু বসে আছে, এই যে মাঝখানে। এই ধরনের কথা যখন আমরা ইউজ করব, যেমন একটা সেন্টেন্স দেখি সোমবার স্পিল, ইস শিটজে, ইস জেটসে, ইস জেটসে আমি বসি, ইস বিশেন মধ্যে, রহিম অন করিম। আমরা মাঝে মাঝে দুজন মানুষের মাঝখানে বসি না, যে আমার পাশে একজন বসে, তার পাশে আরেকজন বসে, আমি মাঝখানে বসে আছি। এই ধরনের কোনো কিছু বোঝাতে, যে হচ্ছে ইস জেটসে ইস বিশেন রহিম অন করিম, আমি রহিম এবং করিমের মাঝখানে বসে আছি, বা বসছি, বা বসবো, যেটাই বলেন। আচ্ছা, এখানে রহিম আর করিম দা বোঝাইছি। এখন যদি বলতে এভাবে বলাতে পারি না, যে দুইটি গাছ গাছের মাঝখানে বিড়াল বসে আছে, সেম ভাবে গঠিত হবে। বা আহ দুটি কি বলি ওটাকে বলি, দুটি চেয়ারের মাঝখানে বা একটা মোবাইল রাখা আছে। এই ধরনের কথা যখন ইউজ করব, কোনো কিছুর মাঝখানে যখন কোনো কিছু থাকবে, সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা ইস ভিশন, এই কথাটা ইউজ করি, এই প্রিপজিশনটা আমরা ইউজ করব। একদম সহজ হিসাব, এটা যদি বুঝে থাকেন। তারপরে দেখেন আছে কি ফর, ফর ফর। আচ্ছা, এই ফর কথাটা কিন্তু আমরা আগে থেকে জানি, আমরা ওই যে টাইমের ক্লাসে অবশ্যই কিন্তু পড়ছিলাম, ফর মানে কি আগে অথবা পূর্বে। সদর ভাই পড়ছিলাম না, মনে আছে? জি জি।
ফর, এই ফর ফর নাক পড়ছিলাম না আমরা। ফর মানে হচ্ছে হ্যাঁ পূর্বে, হ্যাঁ নাক মানে হচ্ছে পরে। এই ফর এবং নাক দুইটাই কিন্তু প্রিপজিশন। আচ্ছা, ভাই প্রিপজিশনটা তো সাবজেক্টের পূর্বে বসবে নাকি? প্রিপজিশনটা সাবজেক্টের পূর্বে বসবে না অবজেক্টের পূর্বে বসে, সেটা কনটেক্সট অনুযায়ী বুঝতে হবে। যেমন এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে, দেখেন এখানে কোথায় বসছে, এখানে ইস শেড, যে এই যে সাবজেক্ট এখানে এখানে তার বসে না, স্পেশাল কোথায় বসছে, এই যে অবজেক্টের আগে বসছে। অবজেক্ট দুইটা হচ্ছে যদি নাউন, তার আগে বসছে, সাবজেক্টের সাথে বসবে না বা সাবজেক্টের পরে বসবে না। এটা কনটেক্সট অনুযায়ী বসবে। যেমন সেন্টেন্স দেখলে বুঝতে পারতেছেন, যেমন হচ্ছে ফন মনটা গেহিস, ফন মানে এখানে কিন্তু দেখেন এটা কিন্তু ইয়াতে বসছে, এটা কিন্তু সাবজেক্ট, এটা কিন্তু অবজেক্ট, অবজেক্টের আগে বসছে কিন্তু দেখেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে অবজেক্টের আগে বসতেছে, দেখেন ইস ইস পেলে ভিস আম আবেন অবজেক্টের আগে বসতেছে, অবজেক্টের আগে ভার্বের পরে বসতেছে। অথবা একদম অবজেক্ট যদি সেন্টেন্স যদি আপনি অবজেক্ট দিয়ে শুরু করেন, সেক্ষেত্রেও কিন্তু প্রিপোজিশনটা একদম শুরুতে আসতেছে দেখেন, কিন্তু সাবজেক্টের সাথে বসতেছে না। কোথাও কেউ সাবজেক্টের সাথে বসছে এরকম কোন সেন্টেন্স দেখছেন এখানে? যে এক্সাম্পল গুলো দেখলাম আমরা, না। কোথায় বসছে? অবজেক্টের আগে বসতেছে, মূলত অবজেক্টকে ইন্ডিকেট করে। আচ্ছা, যেখানে ছিলাম আমরা, ছিলাম হচ্ছে ফর। ফর কথাটির অর্থ হচ্ছে কি? আগে অথবা পূর্বে, বিফোর। বিফোর ইংলিশ বিফোর এর মিনিং দেয়, ফরটা বিফোর এর মিনিং দেয়। সোম বাই স্পেল, উদাহরণস্বরূপ আমরা একটা সেন্টেন্স দেখি, ফর মাই নেম গেবুস্টাক। ফর মাই নেম গেবুস্টাক মানে আমার জন্মদিনের পূর্বে, মুস ইস আইন কাউফ আমাকে কি করতে হবে? কেনাকাটা করতে হবে। এটা হচ্ছে আপনার জন্মদিন, তার আগে কি করতে হবে? আপনাকে কেনাকাটা করতে হবে। তাহলে দেখেন, জন্মদিনের আগে, যে আগে কথাটা বোঝানো, আগে কথাটি যখন আসছে তখন এই আগে কথাটি বোঝানোর জন্য আমরা কি ইউজ করছি? ফর ইউজ করছি। ফর ফর মাই নেম গাবুস্তাক, গেবুস্তাক মানে হচ্ছে আমার জন্মদিনের আগে বা আমার জন্মদিনের পূর্বে, মুসিস আইন কাউফেন আমাকে কেনাকাটা করতে হবে। আচ্ছা, সজল ভাই বলেন, এখানে আইন কাউফেন কথাটা তিন ভিয়ারে ভার্বেন হওয়ার কারণে কেন সেপারেট হলো না? কারণ হচ্ছে এটা ওই যে এই একটা আমরা যে ইয়ে পড়ছিলাম, মডেল বা পড়ছিলাম, মুজ আছে জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুজের মোস এই মোডাল ভার্বের কারণে, যেহেতু মোডাল ভার্ব আছে সেক্ষেত্রে এখানে আইন সেপারেট কাউফেন হয় নাই। হবে না। আচ্ছা, এই প্রিপজিশনাল ইউজটা কি আমরা বুঝতে পারতেছেন? যে কোনো কিছুর আগে আমাকে এটা করতে হবে, এই আগে কথাটি বোঝানোর জন্যই, আগে কথাটি বোঝানোর জন্যই ফর ব্যবহার করা হয়েছে, ফর প্রিপজিশনটা ব্যবহার করা হয়েছে। তারপরে দেখেন কোনটা আছে, নাক। এই যে ফরের পর আসতে আছে কি, নাক। এই দুটার মিনিং আপনারা পূর্ব থেকেই অলরেডি পড়ে এসেছেন। নাক, নাক কথাটি অর্থ হচ্ছে পরে। আচ্ছা, এখানে বলছিলাম যে জন্মদিনের আগে, কি বুঝতে, জন্মদিনের আগে আমাকে কেনাকাটা করতে হবে, এই সেন্টেন্সটা যদি বলেন জন্মদিনের পরে আমাকে আরেকটা কাজ করতে হবে, তাহলে কি করবেন? শুধু নাক বসাই দিবেন, এই ফরের জায়গায় কি বসাবেন? শুধু নাক বসাবেন। বর কাইতে নাক বসে। হ্যাঁ, হ্যাঁ নাক বসাই দিবেন। এখানে এরকম একটা দেখা যাচ্ছে, নাক দেম গেবুস্টাক জন্মদিনের পরে, মোসিস মাইন হাউস অফ রেমেন জন্মদিনে যখন পার্টি করছেন তখন বাসাটা একদম নোংরা নোংরা করে ফেলছেন। নোংরা করার কারণে কি করতে হবে? জন্মদিনের পরে ওটা আপনার পরিষ্কার করতে হবে। নাক দেম গেবুস্টাক মোসিস মাইন হাউস অফ রেমেন, আমার বাসা কি করতে হবে? পরিষ্কার করতে হবে। পার্থক্য শুধু একটা আগে আর একটা হচ্ছে পরে। এটা হচ্ছে আপনার জন্মদিন, এখানে হচ্ছে আইন কাউফেন, দেখেন এখানে আইন কাউফেন। আচ্ছা, এটা উল্টা বসাইছে, সেম জিনিস বসাইছে কিনা। আচ্ছা, এখানে হবে হচ্ছে পরিষ্কার করা, যে চিত্র দেওয়া উচিত ছিল কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি আইন কাউফেন, জিনিসটা মিললো না। এখন জন্মদিনের পরে যদি আমরা কেনাকাটা করি তাহলে কি মিল, তাহলে কি হলো? মূলত জন্মদিনে পার্টিতে অংশগ্রহণ করার পার্টি জন্য তো হবে না। কেনাকাটা করতে চাইছিলাম, তাই না? হ্যাঁ কিন্তু জন্মদিনের পার্টির পরে আমাদের কি করতে হবে? পরিষ্কার করতে হবে বা অন্য কোনো কাজ করতে হবে, কেনাকাটা করতে হবে না। তাও কিনতে, কিনলে তো আপনাকে কেউ না করবে না। যদি আপনি জন্মদিনের পার্টির পরে যদি কেনাকাটা করেন, কেউ কি না করবে? না করবে না, এটাও করতে পারবেন। আচ্ছা, তারপরে দেখেন জাইট। জাইট কথাটা হচ্ছে ইংলিশের সিন্স। সিন্স কথাটা যেখানে ব্যবহার করা হয় যাবৎ ধরে, এই ধরনের কথা আমরা ইংলিশে গ্রামার পড়ছি না, যাবৎ ধরে থাকলে জাইট, জি। সরি ইয়া থাকে সিন্স, আর একটা কি ব্যবহার করা হয়? ফর। এই ধরনের কথা কিন্তু আমরা, এই ধরনের কিন্তু ইংলিশ গ্রামার আমরা পড়েছিলাম, সেখানে এই যে সিন্স কথাটার মিনিংটা দেওয়ার জন্য এখানে আসতেছে হচ্ছে জাইট। জাইট কথাটির অর্থ আর সিন্স কথাটির অর্থ হচ্ছে সেম, এটা হচ্ছে যাবৎ অথবা থেকে অথবা ধরে, যেটাই বলেন। এক্সাম্পল হিসেবে দেখেন, ইস আরভাইটে আমি কাজ করি,
জাইদ 3 মোনাতে 3 মাস যাবত, বা যাবত অথবা 3 মাস ধরে, ইন দেয়ার ফিরমা মানে কোম্পানিতে। এই ফিরমা শব্দটা অর্থ হচ্ছে কোম্পানি। এই যে ইন দেয়ার হয়েছে এটার মেন যে যে ওয়ার্ড ফিরমা, সেটার আর্টিকেল হচ্ছে দি, কিন্তু এখানে ডাটিভ হওয়ার কারণে এখানে দেয়ার হয়ে গেছে, যেহেতু ডাটিভ পরে নাই সেক্ষেত্রে এত মাথা কামানোর দরকার নাই। জাস্ট এই প্রিপজিশনটা কোথায় কিভাবে ইউজ করতে সেটা জাস্ট ফলো করেন। ইস আরবাইটে জাইদ 3 মোনাতে ইন দার ফিরমা। আচ্ছা, আমি 3 মাস যাবত কোম্পানিতে কাজ করি, আমি 3 মাস যাবত চাকরি করি, আমি 3 মাস যাবত বল খেলি। এই ধরনের যখন কথাগুলো ইউজ করবেন তখন এই জাইদ প্রিপজিশনটা আপনারা ইউজ করবেন অবজেক্টের পূর্বে। মাসুদ ভাই বুঝতে পারছেন? মাসুদ ভাই কে আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। কামরুন নাহার আপু বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া ভাইয়া নেটের, আমার এখানে নেটের একটু প্রবলেম করছিল। 8 নাম্বারটা 9 নাম্বারটা পরে একটু আরেকবার একটু বুঝাই দিন। আচ্ছা আচ্ছা, না 8 নাম্বার 9 নাম্বারটা আবার পরে আবার রিপিট করতে সমস্যা নেই। আচ্ছা, তারপরে দেখেন ফন বিস। ফন ফন বিস, ফন অর্থ থেকে, বিস অর্থ পর্যন্ত। ফন বিস এটা আগে পড়ে আসছেন, এই যে উপরে আমরা পড়ে আসছি ফন আর বিস। এই যে ফন, ফন আর তার আগে পড়ছে কি বিস, পর্যন্ত। দেখেন এই কথাটা কি বোঝাচ্ছে? থেকে পর্যন্ত। আমরা এরকম ধরনের কথা বলি না, ফ্রম টু, এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত। আচ্ছা, এই ধরনের কথা যখন আমরা ইউজ করবো যে আমার কাছে রবিবার থেকে শনিবার পর্যন্ত, এখানে পর্যন্ত কথাটা হবে পর্যন্ত সময় নেই। রবিবার থেকে শনিবার পর্যন্ত সময় নেই, মানে এই যে দুইটা বার, শনিবার থেকে রবিবার, সরি রবিবার থেকে, এটা তো উল্টা কথা হয়েছে, রবিবার তো আগে আসি আর শনিবার আগে আসে, তাই না? সমস্যা, ল্যাপটপ একটু পুরাতন তো, এক জায়গায় চাপ দিলে আরেক জায়গায় চলে যায়। আচ্ছা, আমার কাছে শনিবার থেকে রবিবার পর্যন্ত সময় নেই। আচ্ছা, এই ধরনের কথা আমরা বলে থাকি না যে 2টা থেকে 3টা পর্যন্ত আমার সময় নেই। যখন আপনাদের কাছে কেউ জিজ্ঞাবে যে তোমার কখন সময় আছে বা আপনার কখন সময় আছে, তখন আপনারা বলেন না যে এই 2 দিন, শনিবার থেকে রবিবার অথবা সকাল থেকে বিকাল পর্যন্ত আমার কোনো সময় নেই। বা এই ধরনের কথা যখন ইউজ করবেন সেক্ষেত্রে ফ্রম দিস এই কথাটা ইউজ করতে পারেন। ফ্রম টু মানে কোনো কিছু থেকে শুরু হবে, কোন একটা পর্যন্ত যা শেষ হবে। ওখানে দেখছিলেন সেপারেট ভাবে, আর এখানে হচ্ছে দুইটা একত্রে। বুঝতে পারছেন সবাই? তারপরে দেখেন একটা আছে ফর্ম বিসুম, এটা পড়ছিলেন ফর্ম বিসুম। দুইটার মিনিং একই, থেকে পর্যন্ত। এবং এটার ব্যবহারের ক্ষেত্রে একটা রুলস আছে বা একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি শুধুমাত্র তারিখের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। আর এটা যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, এটা শুধু তারিখের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। যেমন হচ্ছে 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত ব্রাইভে ইস নিসু হাউস, আমি বাসায় থাকবো না। দুইটার ক্ষেত্রে মিনিং সেম, কন্ডিশন একটাই, এটা ডেটের ক্ষেত্রে ব্যবহার করতে হবে আর এটা যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। ভাইয়া একটা প্রশ্ন ছিল, ওই উপরের 11 নাম্বারটা, এটা কি আমি টাইমের এখানে ইউজ করতে পারবো? এই শুধু ডেট ব্যতীত, ডেট ব্যতীত আর যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। জি, বুঝতে পারছি। ডেট ব্যতীত যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু এটা মনে রাখবেন, শুধু ডেটের ক্ষেত্রে ফন উইসুম এই কথাটা ইউজ, এই প্রিপজিশনটা ইউজ করতে হবে শুধু ডেটের ক্ষেত্রে, আর বাকি সকল ক্ষেত্রে আপনারা ফন বিস ইউজ করতে পারবেন। সেই সাথে হচ্ছে প্রিপজিশন মোটামুটি মানে আজকে যে টেম্পোরাল প্রিপজিশন ছিল, প্রিপজিশন মোটামুটি এই পর্যন্ত। এই 12টা প্রিপজিশন যদি আপনারা মুখস্থ করবেন এবং কোনটা কোথায় ইউজ হবে আপনার মোটা তো রুলস নিয়ম সহ একটু মুখস্থ আকার করবেন যাতে মনে থাকে, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, মাসুদ ভাই বলছিল যে 8 নাম্বার আর 9 নাম্বারটা আবার রিপিট করার জন্য, তাই না মাসুদ ভাই? জি ভাইয়া। আচ্ছা, এই যে ফর, ফর কথাটা আগে পড়ছিলেন না টাইমের ক্লাসে? ফর আগে, জি কথার অর্থ কি আগে। মানে কোনো এরকম যদি কথা বলে থাকেন যে আমার জন্মদিনের আগে আমাকে শপিং করতে হবে, তারপরে হচ্ছে আহ অফিসে ঢোকার আগে রাত আমাকে চেক 12টার আউট আগে করতে ঘুমাতে হবে। হবে। হ্যাঁ, আগে কথাটি বোঝানোর ক্ষেত্রে ফর ইউজ করবেন, আগে কথাটি বোঝানোর জন্য ফর ইউজ করবেন। আর এই কথাটা যদি পরে বলেন যে, যেমন এখানে আমরা বলছিলাম যে জন্মদিনের আগে আমাকে কেনাকাটা করতে হবে, আর এখানে বলছি যে জন্মদিনের পরে আমাকে বাসা পরিষ্কার করতে হবে। এই আগে কথাটি বোঝানোর জন্য ফর, এবং পরে কথাটি বোঝানোর জন্য না। বুঝতে পারছেন মাসুদ ভাই? জি ভাইয়া। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে 8 নাম্বারটা একটু দেখে ভাইয়া। 8 নাম্বার
মাসুদ ভাই হলে আমাকে জানাইন, হ্যাঁ আমি নিচের দিকে লোক করবো। হয়েছে ভাই। আচ্ছা ভাই একটু 9 নম্বরটা দেখেন। আচ্ছা দেখেন। আচ্ছা এখন প্রিপোজিশন যেভাবে পড়ালাম, এখন যেহেতু সবাই আজকে নতুন, মুখস্থ আপনাদের এটা স্টাডি করতে হবে, তা না হলে পুরাটা ধারণা রাখবেন না। মোটামুটি ধারণা পেলেন তো যে আসলে কোনটা কোথায় বসবে? আর কোনো কোশ্চেন আছে? জি না। আচ্ছা ভাই, 10 নম্বর যে সাইটটা, জাইট, আমরা তো জাইট বলতে একটা পৃষ্ঠাও বুঝেছিলাম, এটা বানান কি একই? আপনারা যেটা পড়ছিলেন এটা হচ্ছে ডি জাইটে পৃষ্ঠা, শেষে এ আছে। এ আছে না? এটার আর্টিকেল আছিল হ্যাঁ, হ্যাঁ। দি জাইটে পৃষ্ঠা। এটা হচ্ছে জাইটে আর এটা হচ্ছে জাইট। এটুকু যদি বুঝে থাকেন, তারপরে যেটা হচ্ছে আপনাদের জন্য ফাঁকা রাখছি, যেটা হচ্ছে কি ডাটুমস আঙ্গাবেন, ডাটুমস আঙ্গাবেন, তারিখগুলি। আচ্ছা এখানে কিছু কিছু লিখে রেখেছে, আর বাকিটা আপনাদের দিয়ে করাবো। আচ্ছা আপনারা ক্রমিক সংখ্যা পড়ছিলেন না গণনার ক্লাসে? মনে আছে? ইয়ারিস্টে, সোয়াইটে, দ্রিটে, ফেয়ারটে, ফোনটে, জেক্সটে, জিপটে। মনে আছে কি? এই ক্লাসটা কি পরিচিত লাগতেছে আপনাদের কাছে? জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া, ভাইয়া এটা কি একদম প্রথম থেকে একদম 100 পর্যন্ত পড়তে হবে এভাবে? না, আমি আপনি মিস শিখে করেছি। রাখবেন। জি, তোফাজ্জল ভাই কি বললেন? বললাম আমি পাই নাই ভাই, এই ক্লাসটা বললাম পান? ভাই আমি এটা পাই নাই। আচ্ছা এই ক্লাসটা পান না, এই ক্লাসটা আপনি 3 নম্বর ক্লাসটা দেখে নেবেন। আচ্ছা দেখেন, আমিও পাইনি, বাট দেখি আয়ত্তে আনছি, কিন্তু একদম প্রথম থেকে ভাই লাস্ট পর্যন্ত 100 পর্যন্ত এটা পড়তে হবে, নাকি এই পর্যন্ত জানলেই মোটামুটি ধারণা হলেই আচ্ছা হবে? আপনি যখন এই যে আমি যে এই যেগুলো লিখে রেখেছি এগুলো যখন জানবেন, তখন আপনার 100% ওই আপনার প্রবলেম হবে না। জি, এই পর্যন্ত মোটামুটি আয়ত্তে মানে আসছে বা আচ্ছা পারবো, কিন্তু এখানে যেমন একদম এখানে দেখেন, এখানে আছে হলো আপনার 40তম, এখানে আছে হলো 40তম। আপনাকে যদি বলি 45তম, তাহলে এই 40তম তো পারলে অবশ্যই 45তম এটা কিভাবে বলে অবশ্যই পারবেন। আমার কথা বুঝতে পারছেন? শুধু কি হবে, এস টে যোগ হবে, যে সংখ্যাটা থাকবে সেটার সাথে এস টে এ, এই তিনটা তিনটা লেটার যোগ হবে, যোগ করে দিবেন। রুলস তো সব একই। আচ্ছা এখানে একটা, এটা আসলে এখানে অন করার উদ্দেশ্য যেটা, এখানে আমরা ক্রমিক সংখ্যা পড়ছিলাম, যে ইয়ারিস্টে প্রথম, সোয়াইটে দ্বিতীয়, দ্রিটে তৃতীয়, ফিয়ারটে চতুর্থ, কুন্তে পঞ্চম। এই রকমই যখন তারিখের ক্ষেত্রে আপনারা বলবেন, যদি একটা তারিখ দেখাইছিলাম, তারিখের ক্ষেত্রে এটাকে তারিখ মেনশন করা হয়, এটা 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ। হ্যাঁ এখানে দেখেন, ওখানে টে ছিল, শুধু অনলি টে। এখানে কি ছিল? টে ছিল। দেখেন প্রত্যেকটা শেষে কি ছিল? এ ছিল না? প্রত্যেকটা শেষে এ ছিল, এ। এ মানে কি, ইংলিশের যে ইটা, এই ইটা ছিল। আর দেখেন তারিখ বলার ক্ষেত্রে ই এন, ই এন, এন আসবে, একটা অতিরিক্ত কি আসবে? এন আসবে। যেমন ইয়ারিস্টেন, সোয়াইটেন, দ্রিটেন, ফিয়াটেন, ফুনটেন। এটা কোন ক্ষেত্রে ইউজ করবো আমরা? যখন তারিখ বলবো। এই যে দেখেন, এটা সলটে, সেন্টে, সোয়াই নুল, সোয়াই ফিয়ার। এই তারিখ বলার ক্ষেত্রে আমরা আমাদেরকে এই ক্রমিক সংখ্যাগুলো, এই তারিখ বলার ক্ষেত্রে আমাদের শিখতে হবে। যেমন 1 তারিখে কি বলে? ইয়ারিস্টেন, সোয়াইটেন, দ্রিটেন, ফিয়ারটেন, ফুনটেন। আচ্ছা জেক্সটেন কে কি বলবে বলো? ওটা তো বলেই দিলাম, জেক্সটেন। ইয়ার তারিখে 6 তারিখ। 7 তারিখে কি বলবে? জিভেন 10। জিবেন না, জিপ টেন বলবে, এখানে জিবেন আসবে না। জিপটেন জিপটেন জিপ টেন, জিপ টেন। আচ্ছা তাহলে 8 তারিখে জিভেন। কিভাবে বলবেন? দেন আট টেন। আখ আটটেন। টেন, হ্যাঁ আখ টেন। আটটেন। আচ্ছা এগুলো জি। আপনারা বাসায় ফিল আপ করবেন, এখানে যদি বলতেছেন বাসায় আপনারা ফিল আপ করে আপনার হোমওয়ার্ক আকারে সাবমিট করবেন। আচ্ছা দেখেন সেন্টেন, সেন্টেন মানে হচ্ছে কি 10 তারিখ। যদি 11 তারিখ হতো এলফটেন এলফ টেন। এলফ টেন। আচ্ছা এখানে আছে হলো সোয়ান সিক্সটেন। আচ্ছা আমি বলেছিলাম যে, আমি এই ক্লাসে বলেছিলাম যখন 20-এর উপরে যাবে, যখন 20-এর উপরে যাবে তখন কি একটা অতিরিক্ত কি হবে? একটা এস যোগ হবে, এস যোগ হবে। এবং 20-এর আগে শুধু টে এ, টে থাকে, আর 20-এর পরে একটা এস যোগ হয়। এখানে সেম তদ্রুপ ভাবে এখানে 20-এর পরে একটা এস, এস আসতেছে, এস, এই যে এস আসতেছে অতিরিক্ত। এবং 20-এর পরে যতই উপরে যাবেন এই এস টে এ এন এটা যোগ করে দিবেন, এই কথাটুকু জাস্ট যোগ করে দিবেন, এস টেন, এস টেন। আচ্ছা এখানে সোয়ান সিক্সটেন আছে, যদি বলতাম 22 তারিখ, সেক্ষেত্রে কি হতো? সোয়ান উন সোয়াইউন সিস্টেম সোয়ান সিস্টে। হ্যাঁ সোয়াইউন সোয়ান সিক্সটেন, আর সোয়ান সিক্সটেন বসাইতে হবে, টেন, ই এন, টেন।
যদি হ্যাঁ 20তম বলি সেক্ষেত্রে টে, 22তম যদি বলি সেক্ষেত্রে টে, আর 22 তারিখ যদি বলি সেক্ষেত্রে 10। পার্থক্য কতটুকু বুঝতে পারছেন? ওটার সাথে কিন্তু এটার পার্থক্য আছে, ওটা শুধু টে আর এটা হচ্ছে 10 ইএন আছে। আচ্ছা, এটা ড্রাই তারিখের ক্ষেত্রে। হ্যাঁ ড্রাই সিস্টেম, ড্রাই সিস্টেম মানে হচ্ছে 30 তারিখ, যদি বলি 31 তারিখ আইনুন ড্রাই সিস্টেম। আইনুন ড্রাই সিস্টেম। আচ্ছা, তাহলে তারিখ তো 31 পর্যন্ত হয়, এর উপরে কি বলে হয় 32 তারিখ 33 তারিখ কি হয়? 32 তারিখ 33 তারিখ 34 তারিখ এরকম হয় নাকি? কার কি জানা আছে? ডয়েজে না হয় হয় নাকি না। তা তো জানি না। হয় না, হয় না, তারিখ তো 30 দিন অথবা সর্বোচ্চ 31 পর্যন্ত হয়, সর্বোচ্চ 31 পর্যন্ত হয়, 31-এর পরে হয় না, যার কারণে এটা 31-এর পরে আর জানার দরকার নেই। আপনাদের যে হোমওয়ার্ক, এই যে ফাঁকা যেগুলো আছে, ফাঁকা ঘর যেগুলো আছে, এগুলো হচ্ছে আপনারা ফিল আপ করবেন, ফিল আপ করে আপনারা হচ্ছে যেটা করবেন হোমওয়ার্ক আকারে জমা দিবেন। এটা কি বুঝছেন সবাই? তারিখ কিভাবে বলতে হয় বুঝতে জি পারছেন? তারিখ 31 তারিখটা কিভাবে বলবেন একটু যদি বলেন। কোনটা? 31 তারিখ। আচ্ছা, 31 তারিখ যে আপু বলে দিল যে আইনুন ড্রাই সিস্টেম, আইনুন ড্রাই সিস্টেম। এটা হচ্ছে গণনা, আগে এটা জানার জন্য, এটা পারার জন্য যেটা প্রথমে যেটা করতে হবে, গণনা সিস্টেম, গণনা পদ্ধতি সবার আগে জানতে হবে। গণনা যে জানবে সেটা বসাইতে পারবে, সেটা পারবে ইজিলি, আর গণনা না জানলে এটা কখনো পসিবল না। আচ্ছা, আমাদের কি সকলের কি গণনা ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, ক্লিয়ার থাকলে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। আচ্ছা, দেখেন আজকের ক্লাসটা ছিল হচ্ছে প্রিপজিশনের নিয়ে। আচ্ছা, আমরা প্রিপজিশন পড়লাম, এখন যদি এইটুকু বুঝে থাকি তাহলে আমরা আজকে বই থেকে একটু প্র্যাকটিস করব, এবং বই থেকে প্র্যাকটিস করার আগে কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে ক্লিয়ার হয়ে নেন। কেউ কোনো রেসপন্স করতেছেন না? জি ভাইয়া। আমরা কি বই প্র্যাকটিস শুরু করব? জি ভাইয়া। হ্যাঁ ভাই। যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা বই প্র্যাকটিস শুরু করবো ইনশাল্লাহ। আলামিন ভাই, হ্যাঁ ভাই, এই যে তারিখগুলা দেখাইলেন, এগুলা কি প্রেপোজিশনের কোনো অংশ নাকি, না আলাদা একটা লেকচার? এই যে এটা না নিচে যে না, তারিখ এটা এটা হ্যাঁ এটা হচ্ছে আলাদা কিছু, কিন্তু জাস্ট তারিখটা এখানে যেমন তারিখ ব্যবহার করছি, তারিখটা যদি আমি কিভাবে বলতে হয় সেটা না জানি সেক্ষেত্রে প্রবলেম না, সেক্ষেত্রে এটা আপনাদের তারিখটা বোঝানোর জন্য এইভাবে লিখতে হয়, মানে ও আচ্ছা আচ্ছা, বোঝানোর সাথে এটা আমি প্রিপোজিশন। আর ভাবলাম এটার কোনো অংশ নাকি। না না, আচ্ছা ঠিক আছে। প্রিপোজিশনের অংশ না, জাস্ট তারিখটা কিভাবে বলতে হয় সেটা বলার, আপনারা যেহেতু বুঝতেছেন, এটা বাংলা বুঝতেছেন যে এটা 14 তারিখ 10 মাস 2024, কিন্তু ডয়েস এটা কিভাবে প্রকাশ করে, এটা প্রকাশটা করার জন্য এই বক্সটা আপনাদের দেখানো মূলত। হ্যাঁ বুঝতে পারছি, ওকে থ্যাংক কিন্তু ইউ। এটা ক্লাসেরই অংশ, প্রিপোজিশনের অংশ না, হ্যাঁ কিন্তু হ্যাঁ ক্লাসের অংশ। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে বইয়ের পিডিএফটা ওপেন করি।